আমার ইন্টেনশন খারাপ কেন হবে? আমি চেপা দিয়ে চাই নাই। হ্যাঁ, অনেক মানুষ সাপোর্ট করছে, অনেক মানুষ সাপোর্ট করছে। আপনি তাকে বলেন যে আপনি বিশ্ববিদ্যালয় করে দেন, এটা বিশ্ববিদ্যালয় করে দেন। আপনার আন্দোলনের দাবি কি? আপনার দাবি কি? আমার বক্তব্য হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে যাক, এরকম 10টা বিশ্ববিদ্যালয় হোক, আমার কোনো আপত্তি নাই। তারা টেবিল সেটিং এ যাক, টেবিলে বসে কথাবার্তা বলো। এরকম পাবলিক আটকাই কেন? দিনের পর দিন পাবলিক আটকে এভাবেই তারা ওইখানে শুয়ে রয়েছে, তা পাবলিক সাফার করতেছে। এই রাস্তাটা আটকে থাকে, এটা মানুষ যাতায়াত করে রাস্তা। তো এখানে না হয় আমি ছেলে মানুষ, বয়স্ক মানুষ থাকে, বৃদ্ধ মানুষ থাকে, প্রেগনেন্সি মহিলা থাকে, তারা এইভাবে আটকে কেন এইভাবে করতেছে? তারা পাবলিক ওই চিপা দিয়ে বলতেছে কি আপনারা বাইপাস করেন, ওই দিক দিয়ে চিপা দিয়ে যায় দেখেন, চিপা দিয়ে যায়। তারা রাজনীতি করছে, শাহবাগে আমি রাজনীতি করি নাই, তারা আন্দোলন করছে, আমি রাজনীতি করি নাই। আমিও তো গুলি গেছি, মোহাম্মদপুরে তো আমিও গুলি গেছি। তারা কিসের রাজনীতি করে এভাবে? তারা পাবলিক আটকে এভাবে কি করছে কেন? পাবলিক কি করছে? তারা বিশ্ববিদ্যালয় তাদের অ্যারেঞ্জমেন্ট, এই নাহিদ সার্জিস এরা তো সবাই এদেরই লিডার, এরা এদের কাছে যায় বলো। তাদের লাইন ম্যানেজার আছে না, তাদের লাইন সুপারভাইজার আছে না, ওইভাবে কথাবার্তা বলুক। সেইভাবে তারা এখানে পাবলিক আটকে দিনের পর দিন পাবলিক আটকে রাখছে। ওইদিকে বিকল্প আপনি যান, আপনি আমার সাথে উঠেন, বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তা নাই তো, ওইখানে যায় আটকে আছে, ওইখানে যান। আমি ইউটার্ন করে আপনি ওইখানে যান। আমার ইন্টেনশন খারাপ কেন হবে? আমি চেপা দিয়ে চাই নাই। হ্যাঁ, অনেক মানুষ সাপোর্ট করছে, অনেক মানুষ সাপোর্ট করছে। আমার ইসলামী ব্যাংক শাখা এখানে, আমি এখানে যাবো, ওইখানে যাওয়ার জায়গা নাই। চলেন, উঠেন আপনি আমার সাথে, উঠেন, রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন। আমি আপনি যান ওই জায়গায়, চলেন আপনি আমার সাথে, আপনি আমার সাথে যান। এই আসেন, আপনি আমার সাথে, আপনি নেতা আসেন, আপনি ওই পাশে যান, আপনি ওই পাশে রাস্তা ক্লিয়ার করে দেন। এটা আটকেছেন, আপনি ওই পাশে ক্লিয়ার করে দেন। আপনি রাস্তা আটকেছেন, এটা ওই পাশে ক্লিয়ার করে দেন, আপনি ওই পাশে ক্লিয়ার করে দেন। আপনি বিশ্ববিদ্যালয়, আপনি নেতা বলেন, আপনি নেতা কেডা? আপনার নেতা কেডা? আপনি তাকে বলেন, আপনি তাকে বলেন যে আপনি বিশ্ববিদ্যালয় করে দেন, এটা বিশ্ববিদ্যালয় করে দেন। আপনার আন্দোলনের দাবি কি? আপনার দাবি কি? আপনি বিশ্ববিদ্যালয় না, আপনি দাবি উপদেষ্টার কাছে করেন, রাজপথে কেন? তাহলে আপনি কিভাবে পাবলিক আটকাইয়া বদলতে ওরা ক্লাস করতে পারে না, ওরা ক্লাস করতে পারে না বিধায় ওরা সিজিপিএ ভালো উঠাইতে পারে না, 2 পয়েন্ট উঠায়। কাজ করতে টাকা এই মহাখালী এরিয়াতে 14-15 হাজার টাকা খরচা হয়। আপনার সিজিপিএ কত ওইটা আমার জানা মাথা ব্যথা না। আর কথা বলবো না। আচ্ছা, শেষ কথা হচ্ছে বাংলাদেশ সেই হিসাবে চাকরি পাচ্ছে না, বিশ্ববিদ্যালয় হলে হল হবে। বলি আগেও বাংলাদেশে জনদুর্ভোগ ছাড়া কোনো দাবি আদায় হয়নি, এখন হচ্ছে না। আমরা এটার পরিবর্তন চাচ্ছি, না আমরা পরিবর্তন চাচ্ছি, যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে। আমরা যৌক্তিক দাবি, আবার কথা বলতেছেন কেন? কথা বলতেছি না, আর কথাই বলবো না। আর কি কথা বলবো না, আর কোনো কথা বলবো না। আচ্ছা ভাই, যদি দাবি মানে অনশন করে থাকে তাহলে অনশন কি ওইখানে গেলে আপনারা দেখতেছেন না? না, অনশন যদি করে তাহলে অনশন কি ভিতরে গেটের ভিতরে করলে মানুষ দেখবে না? এইখান থেকে মহাখালী পর্যন্ত, প্রথমে এখানে, তারপর মহাখালী কতক্ষণ, তারপর আবার এখানে, তারপর আবার মহাখালী কতক্ষণ, ওইখানে রুটের গাড়িও বন্ধ, এখানে রুটের গাড়িও বন্ধ। তো এইভাবে বন্ধ কইরে তারপরে দাবি কেন দেখাইতে হবে? তাদের দাবি যদি তারা মানে না যে যৌক্তিক, তাহলে কি তাদের এটুকু ভরসা নাই নিজেদের দাবির প্রতি যে অনশন যদি ভিতরে করে তাহলে সেটা মানুষের নজরে আসবে না? তারা যদি অনশনটা ভিতরে করতো তাদের দাবিটা মানার জন্য, তাহলে মানুষে কম গালি দিত নি। এখন যে আমি গালি দিচ্ছি, আমি যে আসলাম হাঁটতে হাঁটতে কতগুলো মানুষের গালি, আপনারা মানেননি যৌক্তিক আপনার দাবি। হ্যাঁ, দাবি তাহলে আপনাদের দাবিটা যখন ওই গেটের ভিতরে অনশন করলে কি পূরণ হইতো না? আচ্ছা, আমি মানি আমার দাবি যৌক্তিক। আমি যদি ঘরের ভিতরে বসে থাকি, আচ্ছা আমাদের কলেজের গেটের ভিতরে ধরেন বসে থাকি, গত 27 বছর ধরে বসেই রয়েছি, এই দাবি মানা হচ্ছে না। কথা কি বুঝছেন? ওই হিসাবে দাবি অবশ্যই জনদুর্ভোগ না হয় কোনো দাবি আদায় হয়নি। কোটা আন্দোলন জনদুর্ভোগ ছিল না? এটা কোটা আন্দোলন, এটা তো যৌক্তিক, কোটা আন্দোলন যৌক্তিক ছিল। এটা যৌক্তিক, এটাও যৌক্তিক। কোন দিক দিয়ে এটা বলে? আমি কলেজের সার্টিফিকেট লইয়া আমি বিশ্ববিদ্যালয় বানাই ফেলবো, আমি সুইপারের চাকরিতে ঢুকে আমি সিওর পোস্টে বসবো। আচ্ছা, এটা যৌক্তিক। আচ্ছা,
তাহলে জীবনে দেখছেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে কলেজ চালু হইতে? দেখছেন? আপনি বলেন বাংলাদেশে দেখছেন কোথাও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে কলেজ চালু হইতে? জানেন শুধু আচ্ছা আপনি উত্তেজিত হয়ে গেছেন, বিষয়টা কেমন? আমি বলেছি আমি আচ্ছা, ভুলে গেছেন মানে ঝামেলা। আপনি এখন কি বলতে চান? এটা কি আপনাদের দুর্ভোগ? অবশ্যই আপনার সমস্যাটা কি হয়েছে? সমস্যা যে হাইটে আসতেছি হরান হয়ে গেছি, ডাইন সাইডে বাম সাইডের পিকনিকের সমস্যা, ডাইন সাইডের অবস্থা খারাপ। প্রতি মাসে 22,000 টাকা আমার শুনে লাগে। আমি হাইটে যাবো কেন? আচ্ছা আপনি দেখুন আপনাদের টিভি গেটের সামনে আমরা ইউটার্ন দিছি, ওখানে উনি গাড়ি চলছে আমার টিভি এর সাথে ইউটার্ন দিছেন, কিন্তু উনি আসতেছে তো অন্য জায়গা থেকে, তাই না? ওনার জায়গায় কি বলতেছে? উনি এখান থেকে 1 মিনিট হাঁটলে টিভি গেট, এখান থেকে রাস্তা আছে, গাড়ি আছে, আর আমরা আপনাদেরকে গেটের পরে আমাদের সীমিত টাকা আমরা প্রত্যেকে সিএনজি ওভার রিকশা দিয়ে দেখতে পারবো না, পারবো? আমাদের কম হইতে পয়সা না, আমার দুটা সন্তান জব করে দুটা সন্তান দিয়ে আমি চলছি।